আপনি কি মধ্যবিত্ত পরিবারের ছেলে? আপনি কি একবার চিন্তা করেছেন আপনার ভবিষ্যৎ কি? আপনি ছোট থেকে শুনে এসেছেন পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। আমি যদি বলি এই কথাটা মিথ্যা, চুরি চামারি করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সেই কথাটা সত্য, কি বুঝতে একটু কষ্ট হচ্ছে তাই না? এটাই আজকে আপনাদেরকে আমি বোঝাবো। আপনি যদি এখন এইচএসসি লেভেলে পড়াশোনা করে থাকেন, তাহলে আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো পরিকল্পনাই করেন নাই, বা চিন্তা করেন নাই, বা বিষয়টা নিয়ে ভেবেই দেখেন নাই। কারণ আপনার ওই বয়সটাই হয় নাই। পড়ালেখা করতেছেন, বাপের হোটেলে খাইতেছেন, ভাবতেছেন পড়ালেখা করতেছি কিছু তো একটা হবেই। ভ্যান রিক্সা বা মাঠে কাজ তো আর করতে হবে না। আর যারা গুড স্টুডেন্ট, পড়ালেখায় অনেক ভালো, তারা ভাবতেছেন ভালোভাবে পড়াশোনা করতে হবে, ভালো একটা জায়গায় যেতে হবে। হ্যাঁ, এই কথাটা মিথ্যা না, ভালোভাবে পড়াশোনা করলে আপনি ভালো একটা জায়গায় অবশ্যই যাবেন, কিন্তু এটা সবার জন্য না। ভালো স্টুডেন্টের পাশাপাশি আপনার বাপের প্রচুর টাকা থাকতে হবে। আপনার মেধা আছে, যোগ্যতা আছে, কিন্তু আপনার বাপের টাকা নাই, তো আপনার কিছুই নাই, আপনি কিছুই করতে পারবেন না। না পারবেন ভালো একটি ইউনিভার্সিটিতে ভর্তি হতে, না পাবেন ভালো কোনো সুযোগ। কিন্তু আপনি যখন দেখবেন আপনার থেকে পড়ালেখায় যারা উইক, আপনার থেকে পড়ালেখায় পিছিয়ে আছে, এসএসসি লেভেলে ইন্টার লেভেলে আপনার থেকে পয়েন্ট কম, তারা ভালো একটি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে। যাদের ওই ইউনিভার্সিটিতে পড়ার কোনো যোগ্যতাই নেই, কিন্তু তারা ওই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে, এটার একটাই কারণ তার বাপের টাকা আছে। তো এখানে টাকাকে প্রাধান্য দেওয়া হলো, মেধা বা যোগ্যতাকে নয়। যার ফলে এইসব অদক্ষ, মেধাহীন, যোগ্যতাহীন বাপের টাকাওয়ালা ছেলেদের দেশের বিভিন্ন বড় বড় গুরুত্বপূর্ণ সেক্টরে চাকরি হয়ে যাচ্ছে। এর ফলে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের সাধারণ জনগণের। আপনি হসপিটালে হেঁটে হেঁটে যাবেন, কিন্তু আপনি মরা লাশ হয়ে বেরোবেন। এটার একটাই কারণ, অদক্ষ, মেধাহীন, যোগ্যতাহীন ডক্টর, যারা আসলে টাকার জোরে ডিগ্রি অর্জন করেছে। সাধারণ একটি ব্রিজ করতে গেলে বাইরের দেশ থেকে ইঞ্জিনিয়ার আনতে হচ্ছে, তাহলে আমাদের দেশে যারা ইঞ্জিনিয়ারিং পড়েছে তাদের দরকার কিসে? প্রশ্ন থাকতেই পারে। আসলে এখানেই পয়েন্টটা হচ্ছে আমরা আমাদের সিস্টেমটাকে নষ্ট করে ফেলছি। মেধার থেকে টাকার প্রাধান্য দিচ্ছি বেশি। এর জন্য টাকাওয়ালা বাপেদের বলদা পোলাপান দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গনে চাকরি হয়ে যাচ্ছে। এর জন্য আমাদের দেশের আজকে এই অবস্থা। আপনারা একটা কথা মনে রাখবেন, ছাগল দিয়ে কখনো হাল চাষ করা যায় না। আর দেশের মেধাবী ছেলেরা টাকার অভাবে বেকার হয়ে কেউ নেশা করছে, কেউ কৃষিকাজ করছে, কেউ ভ্যান চালাচ্ছে, আবার কেউ মাতৃভূমির মায়া ত্যাগ করে বিদেশ পাড়ি দিচ্ছে। সব ছেলে মেয়েদের একটি ইচ্ছা থাকে তারা সরকারি চাকরি করবে। 18 থেকে 21 বছরের ছেলে মেয়েদের একটি সুযোগ আসে পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি হওয়ার। এটি সরকারের ডিফেন্স পদে নিয়োগ দেওয়া হয়ে থাকে। এই ডিফেন্স পদে সৈনিকরা দেশের মানুষ এবং দেশকে আত্মরক্ষা করে থাকে। এই সৈনিক পদে চাকরি পাওয়ার জন্য আপনার ভালো ফিটনেস থাকতে হবে এবং এই চাকরি পাওয়ার যোগ্যতা থাকতে হবে। কিন্তু যোগ্যতার বিচার আপনি পাশ করলেও আপনার চাকরি হবে না, কারণ আপনার বাপের টাকা নেই। উল্টা দেখবেন এমন কিছু পাবলিকের চাকরি হবে যারা এই চাকরি পাওয়ার যোগ্য না, তারা চাকরি পাবে কারণ তাদের বাপের টাকা আছে। এই পৃথিবীতে আপনার কাছে টাকা থাকবে তো পৃথিবীটাকে আপনার স্বর্গ মনে হবে, হোক সেটা ভালো পথের টাকা বা খারাপ পথের টাকা। আর যখন আপনার কাছে টাকা থাকবে না, তখন এই পৃথিবীটাকে আপনার নরক মনে হবে। আপনি বিপদে পড়লে আপনার আশেপাশে ভালো সেজে থাকা কিছু মুখোশধারী স্বার্থবাদীকে চিনতে পারবেন। তাই একটা কথা আছে, তুমি আপন মানুষদের তখনই চিনবে যখন তুমি বিপদে পড়বে। তাই বিপদে পড়া জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ এখান থেকে তুমি অনেক কিছু শিখবে। আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, এখনকার প্রেক্ষাপটে ব্যবসায়িকের ছেলে ব্যবসায়িক হচ্ছে, শিক্ষকের সন্তান শিক্ষক হচ্ছে, পুলিশের সন্তান পুলিশ হচ্ছে, রিক্সাওয়ালার সন্তান রিক্সাওয়ালাই হচ্ছে, চোরের সন্তান চোর হচ্ছে। আপনি রিক্সাওয়ালার ছেলে, পড়ালেখা করতেছেন, ভালো স্টুডেন্ট, অনেক মেধাবী, এইচএসসি লেভেল, ইন্টার লেভেল আপনার ভালো পয়েন্ট, কিন্তু আপনার বাপের টাকা নাই, তো আপনার পড়ালেখার কোনো দাম নাই। তো আপনার ভবিষ্যৎ কি? আপনার ভবিষ্যৎ জিরো। হ্যাঁ, আপনি যখন বুঝতে পারবেন আপনার ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নাই, বা এক কথায় ভবিষ্যৎই নাই, যখন পরিবারের চাপ আপনার উপর আসবে, তখন আপনার একটি ডানা ছাড়া পাখি মনে হবে। এরপর আপনি বিড়ি, সিগারেট, গাঁজা আরো নানা রকম মাদকের সাথে জড়িয়ে যাবেন। ধীরে ধীরে আপনার জীবনটাকে ধ্বংস করে দিবেন। আবার কেউ কেউ সুইসাইডের মতো জঘন্য এবং নিকৃষ্ট কাজ করবেন। তাই আমি মনে করি আজকাল পড়ালেখার যে হাল, পাস ঠিকই করবি কিন্তু বেকার থাকবি চিরকাল। তাই সময় থাকতে ঘুম থেকে ওঠ আর বানা পাসপোর্ট। আর থাকতে চায় না এই দেশে, চলে যাব সবাই বিদেশে, কারণ এই দেশটাকে এখন চালাচ্ছেই প্রবাসীরা, যারা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আর এইসব মধ্যবিত্ত পরিবারের সন্তানদেরকে আমি সেলুট জানাই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।